পুরো দুনিয়া ঠিকই চলছে তার নিজের নিয়মে, শুধু যেন আমার জীবনটাই হঠাৎ থেমে গেছে। সবাই ছুটছে তাদের নিজের গতিতে, নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আমি শুধু এগোতে পারছি না, আমার গতি রোধ হয়েছে। অসুস্থতা আমায় ঘরে বসিয়ে দিয়েছে। এখন অফিসটাও যেতে পারছি না। কতদিন তোমাদের সাথেও কোনো কথা নেই, কোনো কাজ করছি না, ভিডিও দিতে পারছি না। যে কটা ভিডিও রেকর্ড করা হয়েছিল সেই ভিডিওগুলো এডিট করে আপলোড দেবার মতনও অবস্থা ছিল না। এখনো যে আছে তা বলবো না, এখনো অনেক অসুস্থ, কিন্তু এইভাবে একেবারে সবটা থেমে গেছে, আর মেনে নিতে পারছি না। সেটা একদম ভালো লাগছে না। তোমরা অনেকে বলো যে আমার ভিডিও দেখে, আমার কথা শুনে তোমরা অনেক পজিটিভিটি পাও, আমি নাকি খুব পজিটিভ। আসলেই আমি পজিটিভ, সব খারাপের মধ্যেও ভালোকে খুঁজে দেখার চেষ্টা করি, কিন্তু সব কিছুর তো একটা লিমিটেশন থাকে বলো। হাঁটাচলা করতে পারছি না, নিজের কোনো কাজ নিজে করতে পারছি না, তারপরও মনকে বোঝাচ্ছি যে ঠিক হয়ে যাবে সব, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই খারাপ লাগাটা কিছুতেই দূর করতে পারছি না। আসলে এই ঘরে বসে থাকাটাই মেনে নিতে পারছি না আমি। ঘুমাতে আমি ভালোবাসি বটে, কিন্তু খুটখাট হাবিজাবি কাজ ছাড়া না আমি থাকতে পারি না। এখন তো তোমরা দেখো যে মাটির কাজ করি, কিন্তু আমার মাথায় এক এক সময় ভূত চাপে এক একটা কাজ করার, সেই স্টুডেন্ট বেলা থেকেই একটা না একটা কাজ বের করেই নিই। এই গত কয়েক বছরের কথাই ধরো, একটা সময় শুধুই পেপার ক্রাফট করেছি। পেপার ব্যাগ থেকে শুরু করে কার্ড, স্ক্র্যাপ বুক, তারপর পেপার পাল্পের কাজ, কি না করেছি তা দিয়ে। তারপর সেটা ছেড়ে লেদারের কাজ করেছি, পার্স বানিয়েছি, জুতো বানিয়েছি। তারপর টাই অ্যান্ড ডাইয়ের কাজটাকেও ছাড়িনি, সেটাও কতদিন করেছি। ইউটিউব দেখে দেখে ব্লাউজ, চুড়িদার কিভাবে কাটতে হয় সেটা শিখে সারা দিন বাড়ির সেলাই মেশিন নিয়ে পড়ে থেকেছি। যখন অন্য কোনো আর কাজ পাইনি তখন রান্না করেছি। এক দুদিনের জন্য বাড়ি এসেও সারা দিন এই সব কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখে মা আমায় প্রচন্ড বকা দিত, বলতো তোর বাড়ি আসার কোনো দরকার নেই। কোথায় একদিনের জন্য বাড়ি এসেছিস, একটু রেস্ট করবি, তা না, সারা দিন তোর যত সব অপকাজ। তবে যবে থেকে মাটির গয়না বানানো শুরু করেছি তবে থেকে তো এটাই বানাচ্ছি, তাতেও কম কথা শুনি না এখনো। আর মা তো এই শরীর খারাপের পেছনে যে একমাত্র মাটিরই হাত আছে সেটা প্রত্যেকটা কথাই ভালোভাবে বুঝিয়ে দেয়। তবে যে আমি এত সব করতে ভালোবাসি, যদি এইভাবে ঘরে পড়ে থাকি তবে মনের অবস্থাটা কেমন হয় বলতো। ওই খারাপ লাগাটা না আমি কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছি না। জানি না কবে আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো, অসুস্থতা কাটিয়ে উঠতে পারবো। তবে এত কিছুর মাঝেও না আগের দেওয়া ভিডিওগুলোতে এখনো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আসছে, আর সেটা আমার মনটাকে অনেকটা খুশি এনে দিচ্ছে। তাই আজ সেই টানেই আরও ভিডিও বানাতে আসলাম। পুরনো ভিডিও এডিট করতে পারলে তো আমি শেয়ার করব, কিন্তু যদি না দিতে পারি তাহলে ভুলে যাবে না তো আমাকে।